ভোরের এই কুয়াশা জানান দিচ্ছে অগ্রহায়ণ শেষে পৌষের আগমনী বার্তা। সকালে ঘর থেকে বেরিয়ে বছরের প্রথম শৈত্যপ্রবাহ দেখল রাজধানীবাসী। ভোরের কনকনে ঠান্ডায় অপ্রস্তুত নগরবাসী। বেলা 11টা নাগাদ আকাশে সূর্য উঁকি দিলেও উত্তাপ ছড়াতে পারেনি তেমন একটা। তবুও জীবিকার তাগিদে পথে নেমেছেন কর্মজীবী মানুষ। আজকে অত্যন্ত খুব কষ্ট হয়েছে। বাতাসে যখন রিক্সায় উঠছি তখন খুব ঠান্ডা অনুভূত হয়েছে। আজকে হঠাৎ করে শীতটা একটু সকাল থেকে একটু বেশি, যে কারণে আসলে 1 ঘন্টা লেটে বাসা থেকে বাইরেছি আর কি। আবহাওয়া অফিস বলছে দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 10.2 ডিগ্রি সেলসিয়াস আর ঢাকায় 14.8 ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থা আরও কিছুদিন চলবে আর মাসের শেষ দিকে পড়বে তীব্র শৈত্যপ্রবাহ। শীতের যে প্রকোপটা আগামী আর 4-5 দিন এটা অব্যাহত থাকতে পারে। তো এরপরে কিছুটা রাইজ করলে তার মানে এই নয় যে শীত পাবেন না, তা না। শীতের কোপটা অনেক বেশি, যে শীতের হাড় কাঁপা শীত, এটা কিছুটা কমে আসবে। তো কমে আসলে এরপরে মনে করেন 18-19 তারিখের পরে যদি কমে আসে, এরপরে আবার এ মাসের শেষের দিকে আবার একটা শীতের শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা রয়েছে। এদিকে শীতের শুরুতে ঠান্ডাজনিত নানা রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন নানা বয়সী মানুষ। সবচেয়ে বিপাকে শিশুরা। ঢাকা শিশু হাসপাতালে নিউমোনিয়া ওয়ার্ডেই 21 জন শিশু ভর্তি আছেন। শীতের এই সময়ে চিকিৎসার পাশাপাশি পারিবারিক যত্ন প্রয়োজন বলছেন চিকিৎসকরা। ওর 3 মাস বয়সে এখানে আইসিইউতে ছিল, তারপর থেকেই সারে না নিউমোনিয়া, ব্রঙ্কোটাইটিস নিউমোনিয়া, তারপর লাঞ্চেও ইনফেকশন আছে। ডাক্তারে বলছে আর ফুসফুসিতে সমস্যা, লাঞ্চের সমস্যা। ওটা মনে করেন যে চিকিৎসা তো করতেছে। বাচ্চাদেরকে অবশ্যই গরম কাপড় পরাতে হবে, আবার এত বেশি গরম কাপড় পরানো যাবে না যে বাচ্চা আবার ভিতরে ঘেমে যায়। এটা একটু খেয়াল করতে হবে। যাদের অ্যালার্জি আছে তারা যখন বাইরে যাবে অবশ্যই মুখে মাস্ক ইউজ করতে হবে। হ্যাঁ, কারণ এই ঠান্ডা বাতাসটা আস্তে আস্তে কোল্ড সেটা হচ্ছে কাশির উদ্রেক করবে, অ্যালার্জিক উদ্রেক করবে। অন্যদিকে বৈশ্বিক বায়ুমান পরিমাপক প্রতিষ্ঠান আইকিউএয়ার বলছে বৃহস্পতিবার বায়ুমানে বিশ্বের 126 নগরীর মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে ঢাকা। সকাল 10টার মধ্যেই বায়ুর মান ছুঁয়েছে 200-র ঘরে। এই মানটা নর্মালি 0 থেকে 50-এর মধ্যে থাকার কথা। ঢাকার এটার মান প্রায় 300-র উপরে চলে যায় এবং অস্বাস্থ্যকর। এবং পৃথিবীর অনেক জায়গায় যদি এরকম যায় তাহলে তারা একটা দুর্যোগ ঘোষণা করে বা একটা অ্যালার্ট সৃষ্টি করে জনগণের মধ্যে, যাতে তারা সচেতন হয় বায়ু দূষণের জন্য। সেটা আমাদের এখানে খুবই খারাপ অবস্থা ঢাকাতে। নগরীর বাতাস অস্বাস্থ্যকর হওয়ায় বাসযোগ্যতা হারাচ্ছে ঢাকা, যে কারণে দিন দিন রাজধানীর জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে বলে পর্যবেক্ষণ পরিবেশবিদদের। রাব্বি হোসেন, এখন, ঢাকা। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।